বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ করে খামারিদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে সবচাইতে একটা সুখবর বিষয়ক একটি প্রতিবেদন। এই জন্য যে আপনার খামার যদি ঠান্ডা জনিত সমস্যা বা ঠান্ডা থাকে, শীতের সময় ঠান্ডা, গরমের সময় গরম, এই যে বিষয়গুলা, এই সকল কিছু আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন একটি মাত্র কন্ট্রোলার দিয়ে। আপনারা যদি মনে করেন যে রাতের অন্ধকারে হঠাৎ কিছুটা ঠান্ডা জনিত সমস্যার কারণে আপনার মুরগিতে ঠান্ডা লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনার কিছু লাইট লাগানো প্রয়োজন, অথবা রাতের বেলা গরম লাগতেছে, কারেন্ট চলে গেছে, বা এই গরম লাগতেছে, আপনার খামার গরম হয়ে গেছে, তাহলে যদি অটোমেটিক লাইট চালু হয় শীতের সময় আর গরমের সময় অটোমেটিক ফ্যান চালু হয়ে যায়, বিষয়টা কেমন হয়, তাই না? এটা অনেক একটা এক্সপেন্সিভ বিষয়, যে বিষয়টা হয়তো আপনারা জানলে অনেকটা খুশি হবেন। আপনাকে ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, কোনো কিছু করবে না। আপনার ফার্ম হবে ফুললি অটোমেটিকলি এটা পরিচালিত হবে। আপনাকে ধরাও লাগবে না, ছোঁয়াও লাগবে না, লাইটের সুইচ দেওয়া লাগবে না, ফ্যানের সুইচ দেওয়া লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। তাহলে এটা কিভাবে করতে পারেন? এটা করতে পারবেন একটি মাত্র কন্ট্রোলার দিয়ে। যে কন্ট্রোলারটি এখানে আমরা নিয়ে আসছি চায়না থেকে। এই কন্ট্রোলার গুলি মূলত বেশ অনেকগুলো ভেরিয়েন্টে আছে, আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই কন্ট্রোলারটি আমি ভিডিওর যে থাম্বনেল থাকবে এই থাম্বনেলের মধ্যে অ্যাড করে দেব, আপনারা দেখে নিতে পারেন। এবং এই পাশাপাশি আমি কিছু উল্লেখযোগ্য কন্ট্রোলারের নাম বলে দিচ্ছি। এর মধ্যে প্রথমত যেটা থাকছে, এটার মধ্যে হচ্ছে আপনার STC 1000 মডেলের কন্ট্রোলার থাকবে প্রথম অবস্থায়, এটা হচ্ছে সবচেয়ে কম দামি। দ্বিতীয়ত হচ্ছে XM18, XM18E, XM18S, XM18SW, XM18D, XM26, XM28, এই মডেলের যে কন্ট্রোলারগুলি রয়েছে, এই কন্ট্রোলারটি দিয়েই আপনি আপনার খামারকে অটোমেটিক পরিচালনা করতে পারবেন। এই জন্য যে শীতের সময় গরম হবে, আবার গরমের সময় ঠান্ডা হবে, শুধুমাত্র এই একটি কন্ট্রোলার, আর সাথে থাকবে হলো আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর। এই দুইটা দিয়ে আপনি পরিপূর্ণ আপনার খামারে যত লাইট ফ্যান থাকবে, যত কিছু থাকবে, আপনি চাইলে সকল কিছু আপনি এই কন্ডাক্টর দিয়ে, সকল এই কন্ট্রোলার দিয়ে আপনি পরিচালনা করতে পারবেন। তো আমি মনে করি যারা বিশেষ করে খামারের পাশাপাশি চাকরি করেন, অথবা খামারের পাশাপাশি ব্যবসা করেন, অথবা অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকেন, খামারে তেমন একটা সময় দিতে পারেন না, যার কারণে আপনার খামারে লস আসে, তো এই বিষয়গুলা কেন্দ্র করেই মূলত আমরা নিয়ে এসেছি চায়না থেকে একেবারে ইম্পোর্টকৃত কন্ট্রোলার, যা কিনা আপনারা সরাসরি আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে এগুলা নিয়ন্ত্রণ করা হয় এবং কিভাবে এগুলা সকল কিছু কার্যকারী করা হয়। তো এই জন্য যে মূলত যে একটা খামারে অনেক সময় দেখা গেছে আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই, শেষ রাতে ঠান্ডা লাগে, এমনটা হয় অনেক সময়। তখন আপনি ওই রাতের 2টা-3টার সময় ঘুম থেকে উঠে আসা এই লাইটের সুইচ দিবেন, বা লাইটটা এই যে হিট দেওয়ার জন্য যে লাইটগুলো আমরা ব্যবহার করি ক্লিয়ার বাল্ব, এগুলো আপনি সুইচ দিয়ে এই একুরেট করবেন, এটা আসলে অনেক সময় সম্ভব হয় না। যার কারণে খামারে এই রোগ বেলায়, তারপর ঠান্ডা জনিত সমস্যা বা বিভিন্ন ধরনের ভাইরাস এগুলা আক্রান্ত হয়। তো যার কারণে আমাদের অনেকেরই লস হয়। তবে এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা, যেটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি ব্যবহারে আপনার পুরো এই খামার একেবারে নিয়ন্ত্রণ হবে, একেবারে আপনার বুঝতেও পারবেন না কখন প্রয়োজন। এটা ঠিক আপনার কন্ট্রোলার আপনাকে, মানে কন্ট্রোলার নিজে শনাক্ত করবে এখানে কতটুকু তাপমাত্রা, আপনি যে তাপমাত্রাটা সেট করে দেওয়া হবে, এর কম যদি থাকে তাহলে লাইট চলবে, আবার যদি এর বেশি হয়ে যায় তাহলে এই তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে ফ্যান চলে, মানে অটোমেটিক চলে, মানে চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এটাতে তেমন কোনো কিছুই ধরা লাগতেছে না, ছোঁয়াও লাগতেছে না, শুধুমাত্র কন্ট্রোলারটা সেট করে দেওয়াটাই হচ্ছে মূল কাজ। এর পরবর্তীতে যত বছরে আপনি চালান, এত বছরে আপনি এই কোনো কিছু আপনার ধরা ছোঁয়া লাগবে না। তবে হ্যাঁ, আরো একটা কথা বলি, যদি আপনাদের এমন ধরনের জেনারেটর থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ভিন্ন কথা। জেনারেটর না থেকে যদি আপনার কারেন্টের সংযোগ থাকে, তাহলে কারেন্টের মধ্যে যদি আপনি একুরেট করে দিয়ে রাখেন তাহলে কারেন্ট থেকেই সরাসরি চলবে। আর যদি আপনি কারেন্ট এবং জেনারেটর দিয়ে দুইটা দিয়ে চালাইতে চান তাহলে সেক্ষেত্রে এক্সট্রা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর প্রয়োজন হবে, এছাড়া কোনো কিছুই প্রয়োজন নেই। আর সকল কিছুই আপনার কন্ট্রোলার নিয়ন্ত্রণ করবে। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনারা যদি আমাদের ভিডিওগুলি দেখে উপকৃত মনে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর
বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বেশি বেশি শেয়ার করবেন এই জন্য যে আজকের এই ভিডিওটা হয়তো বা আপনার প্রয়োজন হয় নাই, আপনি পাশের বন্ধু বা আপনার বান্ধবী বা আপনার আত্মীয় স্বজন কারো প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে হবে কি যে তারা এই বিষয়টা জানতে পারবে, বুঝতে পারবে যে আসলে এমন একটা ভিডিও, আসলে খুবই কার্যকরী একটা ভিডিও, যা কিনা এটা প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন এর চাইতে কার্যকরী একটা খামারের জন্য আর কিছুই হতে পারে না। যেমনটা প্রয়োজন, মনে করেন যে ড্রিঙ্কার, খাদ্যের পাত্র বা ঔষধপত্র, এই সকল কিছু যেমনটা প্রয়োজন, ঠিক এই অটো খামার পরিচালনা করাটাও এমনটাই প্রয়োজন। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনাদের যাদের এই কন্ট্রোলার গুলি প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে, আপনারা চাইলে অডিও কিংবা ভিডিও কলেও কথা বলতে পারবেন। আর তাছাড়া যে কোনো তথ্যের জন্য আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন। আর যে কোনো সময় আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে আমাদের এই কোম্পানিতে একটি স্লোগান আছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করা একান্ত আমাদের কাম্য। তো আপনাদের যেভাবে সুবিধা হয়, আপনাদের সেবাটা যেভাবে সুনিশ্চিত হয়, আমরা সর্বদাই সর্বসময় আমরা এই কাজে নিয়োজিত থাকি। আর তাছাড়া আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আমরা অনেক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, যা কিনা বিশেষ করে যারা প্রান্তিক খামারি আছেন বা যারা ইনকিউবেটর তৈরি করতে চান বা যারা বাচ্চা উৎপাদন তৈরি করতে চান বা যারা ব্রয়লার পালন করতে চান, মানে সকল কিছু নিয়েই আমাদের এখানে সকল ভিডিও আপলোড করা হয়েছে। তো যার কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আর যারা বিশেষ করে ইনকিউবেটর তৈরি করতে চান তারা অনায়াসে ইনকিউবেটর তৈরি করতে পারবেন, কারণ আমাদের এখানে এত পরিমাণে ভিডিও দেওয়া হয়েছে যা কিনা একটা যদি বলে যে আমি শুধুমাত্র তার জোড়া দিতে পারি আর কিচ্ছু করতে পারি না, সেও ইনকিউবেটর তৈরি করতে পারবে। আমরা এত সহজ পরিমাণে আমরা এই ভিডিওগুলা উপস্থাপন করে থাকি। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।